আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যতই তোমাদের পরীক্ষা সামনে আগায় আসতেছে ততই তোমাদের মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কমেন্ট সেকশনে এবং ইনবক্সে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছো, আমি চেষ্টা করছি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার। এর বাইরে থেকে আমার যে দুইটা প্রশ্ন মনে হয়েছে ইম্পর্টেন্ট, এই দুইটা প্রশ্ন সবারই মনে জাগতেছে, তো শেয়ার করা উচিত। তো এই দুইটা প্রশ্ন হলো, একটা হলো যে ভাইয়া ডিউতে সাবজেক্ট ওয়াইজ পাস আছে কিনা এবং থাকলে কত মার্কস পাইতে হবে, প্লাস কত মার্কস পেলে আমার খাতা দেখবে, এবং আরেকটা কোশ্চেন হলো জেইউর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে কিনা। যেহেতু সামনে আমার ডিইউ আর ইউ সবগুলাই একসাথে এক্সাম, প্রায় কাছাকাছি সময়ে, তাহলে কি আমি আলাদা আলাদাভাবে এই মুহূর্তে প্রিপারেশন নিব নাকি একসাথে নিলে কিভাবে নিব, এই দুইটা বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব, এবং আমি তোমাদের জায়গায় থাকলে কি করতাম এই বিষয়টা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। সো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা, যে ঢাবিতে সাবজেক্ট ওয়াইজ পাস আছে কিনা। ঢাবিতে সাবজেক্ট ওয়াইজ পাস আছে, এবং সেটা কত মার্কস। প্রতিটা সাবজেক্টের এমসিকিউ এ তোমাকে মিনিমাম 40% মার্কস পাইতে হবে, 40% মার্কস পাইতে হবে, অর্থাৎ তোমাকে প্রতিটা সাবজেক্টে, ফিজিক্সে, ম্যাথে, কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে তোমাকে 40% করে মার্কস অ্যাকিউর করতে হবে, অর্থাৎ 40% করে পাইতে হবে। না পাইলে তোমার হচ্ছে রিটেন খাতা দেখা হবে না, রিটেন খাতা দেখা হবে না, এটা ফার্স্ট, রিটেন খাতা দেখা হবে না। তবে সাবজেক্ট ওয়াইজ পাশের ক্ষেত্রেও দুইটা শর্ত আছে। প্রথম কাজ হলো, প্রথম শর্ত হলো যে তোমার চারটা যেই সাবজেক্ট আছে, চারটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি বা ইংলিশ যাই দেখো না কেন বা বাংলা যাই দেখো না কেন, এই চারটা সাবজেক্টের প্রতিটা এমসিকিউ এ 40% করে মার্কস তুলতে হবে, 40% করে মার্কস তুলতে হবে ইন্ডিভিজুয়ালি। যদি 40% করে মার্কস তুলো, এরপরেও যে তোমার রিটেন খাতা দেখবে এমন না, এরপরেও কিন্তু রিটেন খাতা দেখবে এমন না। তুমি এটা যদি 40% করে তুলতে পারো তাহলে তোমার ফার্স্ট স্টেপ ডান, যে ওকে তুমি পাস করছো। এরপর কি হবে, এরপর রিটেন খাতা দেখে তাদেরই যারা টপ 10% এ থাকে, এমসিকিউ এ টপ 10% এ থাকে। অর্থাৎ তোমার সময়ে ধরো 60 মার্কসের মধ্যে 55 হচ্ছে হাইয়েস্ট, 55 মার্কস হচ্ছে হাইয়েস্ট। এরপর 40 পর্যন্ত ধরো 10,000 কমপ্লিট হচ্ছে, 1 লাখ, 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, তার মধ্যে ধরো 10,000 40 মার্কসের মধ্যেই কভার হয়ে গেছে। অর্থাৎ 10% তোমার 10,000 লোকজনের খাতাই কিন্তু রিটার্নের জন্য দেখবে। তার মানে তোমার সেফ জোন যদি আমি বলি, তোমার এক তো প্রতিটা সাবজেক্টে 40% করে ইন্ডিভিজুয়াল তুলতে হবে, প্লাস টোটাল মার্ক 38 প্লাস থাকা সেফ জোন, 38 প্লাস থাকা সেফ জোন, এবং 40 প্লাস অবশ্যই রাখার চেষ্টা করবা, সবসময় 40 প্লাস রাখার চেষ্টা করবা, না হলে তোমার হচ্ছে খাতাই দেখবে না, রিটেন খাতাই দেখবে না। তো দুইটা সত্য আবার ভালো মতো বুঝো। প্রথম কাহিনী হলো যে প্রতিটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল 40% তুললে তুমি পাস মার্কসের জন্য যোগ্য হইলা। এরপর রিটেন খাতা দেখবে কিনা এটার জন্য আবার তোমাকে টপ 10%-এর মধ্যে থাকতে হবে, টপ 10%। এখন 10% মার্ক তোমার টাইমে 35ও হইতে পারে, 38ও হইতে পারে, 40ও হইতে পারে, বাট রিসেন্ট টাইমে যতগুলা এক্সাম হয়েছে এখান থেকে যদি আমি বলি 40 প্লাস বা 38 প্লাস থাকা হচ্ছে সেফ জোন। সেফ জোন কেন তুমি রিস্ক নিতে যাবা, 35ও যে চান্স পাইছে পায় নাই এমনটা না, বাট 40 প্লাস থাকাটা সেফ জোন। 40 প্লাস সবসময় টার্গেট রাখবা, 40 প্লাস থাকা, 40 প্লাস মার্কস তোলার জন্য আমি বলবো যে 40 প্লাস মার্কস তোলার চেষ্টা করো সবসময়। এখন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা বিষয় তোমার সাথে শেয়ার করতে চাই, যে তোমাদের শেষ মুহূর্তে রিভিশনের সময় সব থেকে যে প্রবলেমটা ফেস করো, যে প্রবলেম তোমাদের মধ্যে হয়, সেটা হলো যে তোমাদের অনেকেরই এখন পর্যন্ত প্রতিটা সাবজেক্টের সূত্রগুলা গোছানো নাই, সাজানো নাই, এক জায়গায় কোথাও সাজানো বা গোছানো নাই, এবং যখন রিভিশন দাও তখন এই জিনিসটা প্যারা খাও, এবং পরীক্ষার আগের রাতে এই জিনিসটা অনেক বেশি প্যারা দেয়। তো তোমার সবগুলো যখন গোছানো থাকে না তখন অনেক ঝামেলা হয়। তো তোমাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের হ্যান্ড নোট তৈরি করছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের হ্যান্ড নোট, যেখানে তোমাদের সেই সূত্রগুলা এবং ইম্পর্টেন্ট যে সূত্রগুলা সেগুলো এক জায়গায় সাজানো এবং গোছানো আছে। আমি নিচে ডিসক্রিপশনে ডেমো পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা, যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগার কথা, যদি ভালো লাগে তোমরা হচ্ছে ওইখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে নক দিও, এবং প্রতিটা প্রতিটা সাবজেক্টের জন্য হচ্ছে 20 টাকা করে নেওয়া হয়েছে, 20 টাকা, এবং তিনটা কেউ যদি একসাথে নেয় তাহলে তার জন্য 50 টাকা রাখা হয়েছে। তিনটা প্রতিটার জন্য 20 টাকা আলাদা আলাদা করে, এবং
কেউ যদি তিনটা একসাথে নিতে চাও তাহলে 50 টাকা দিলে তিনটা তুমি একসাথে নিতে পারবা। তো এর পরের যে কোশ্চেন, যে জেইউ এর জন্য বা ডিইউ এর সাথে সাথে জেইউ আর ফিইউ এগুলো সব তো একসাথেই এক্সাম হচ্ছে প্রায় কাছাকাছি সময়, তাহলে আমি কিভাবে আলাদা প্রিপারেশন নিব বা আলাদা প্রিপারেশন নেওয়া উচিত কিনা? আমি তোমাদের জায়গায় থাকলে পার্সোনালি আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতাম না। আলাদাভাবে কোনো প্রিপারেশন নিতাম না। তুমি যদি ভালো মতো দেখো, ভালো মতো দেখো প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন, তাহলে দেখবা যে সব ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন প্রায় সিমিলার 80% 70 থেকে 80% প্রায় সিমিলার। তো আমি আগে ফার্স্ট কাজ যেটা করতাম, আমার এই যে 80% মার্কস আছে না বা 70% মার্কস আছে না, এখানে অ্যাকিউরেসি 100% অর্জন করার, এখানে অ্যাকিউরেসি 100% অর্জন করার আমি চেষ্টা করতাম যে 70 থেকে 80% আগে সব ভার্সিটির জন্য তুলা, সব ভার্সিটির জন্য আগে এটা সেভ করা। এরপর যেটা করতাম যে এরপর ইন্ডিভিজুয়ালি যদি আমার হাতে টাইম থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি এক একটা ভার্সিটির জন্য প্রিপারেশন নেব। এখন আলাদা প্রিপারেশন বলতে এই মোমেন্টে একটাই জিনিস নিতে পারি, সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করা। প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা। যখন যে অধ্যায় পড়তেছি তখন সেই অধ্যায়ের সাথে সাথে আমি প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি সলভ করি তাহলে তো একসাথেই হয়ে যেতেছে। বা আমি ধরো ডিইউ এর জন্য রিভিশন দিচ্ছি, তো একই সাথে যদি আমি জেইউ এর কোশ্চেন ব্যাংকটাও সলভ করি ডিইউ এর কোশ্চেন ব্যাংকের সাথে সাথে, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আলাদাভাবে আমার কোনো ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা একটা টাইম টেবিল ফিক্সড করার কোনো প্রয়োজন হচ্ছে না। জাস্ট তুমি তোমার পড়াশোনা তুমি যেভাবে রিভিশন দিচ্ছ ওইভাবেই রিভিশন দিবা। তার পাশাপাশি তুমি ধরো ডিইউ আর ইউ জেইউ, যখন ডিইউ এর কোশ্চেন ব্যাংক সলভ করতেছো আর ইউ এর কোশ্চেন ব্যাংকটাও সলভ করো, জেইউ এর কোশ্চেন ব্যাংকটাও সলভ করো। খুব বেশি সময় লাগার কথা না, 20-30 মিনিট এক্সট্রা লাগবে, এতটুকুই। তোমাকে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। এবং ডিইউর জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট দেখবা যে ম্যাক্সিমাম টপিক জেইউর জন্য ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টপিক আর ইউর জন্য ইম্পর্টেন্ট। তো আগে তোমার এই যে 70-80% মার্কসটা সেভ করো, তারপর যদি এক্সট্রা টাইম থাকে, তারপর এক্সট্রা টাইম থাকলে তারপর তুমি চেষ্টা করবা যে বাকি মার্কসগুলো কভার করা। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে কোশ্চেন করতে পারো, অথবা কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো। আমরা সবসময় চেষ্টা করি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার এবং সবসময় চেষ্টা করি তোমাদের মনের মধ্যে থাকা ডাউটগুলা ক্লিয়ার করার। তো ধন্যবাদ, এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।